আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আজকের দিনটি হচ্ছে শুক্রবার, আর মোটামুটি আমি এই দিনটার জন্য আগের দিন বেশ কিছু রান্না করে রাখি, জাস্ট দু একটা আইটেম বাকি রাখি, মানে ইনস্ট্যান্ট রান্না করার জন্য। তো এখন তাই করে নিচ্ছি, আর আজকের ব্লগটি আমি হচ্ছে একদম সরাসরি রান্না দিয়ে শুরু করলাম। তো সেদিন তো বউতা শাক রান্না করেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে খালি খালি খাবো, তারপর হঠাৎ মনে পড়লো যে টুনা ক্যান আছে, তো কেননা আমি ক্যান টুনা দিয়ে ট্রাই করে দেখি। তো সেদিন না বউতা শাকটা অনেক মজা হয়েছিল টুনা মাছ দিয়ে রান্না করার কারণে। আর একটা ক্যান ওপেন করার পর তো আর সবটুকু রান্না করা হয় না, দেখা যায় অনেকটাই থেকে যায়। আর একাটি বউতা শাক রান্না করতে তার অত বেশি মানে মাছ লাগার প্রয়োজন নেই। তো কিছু রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে এমনিতে নষ্ট হয়ে যাবে, তো কেননা আজকে হচ্ছে অন্য কিছু দিয়ে ট্রাই করা যাক। তো আজকে আমি ভাবলাম যে পালং শাক দিয়ে রান্না করব। আর পালং শাক দিয়ে রান্না করলে আরেম খেতে পারবে। যদিও বউতা শাক দিয়ে করলে সে খেত, কিন্তু ওই যে বউতা শাক মানে অনেক বেশি একটা লেন্দি প্রসেস আর কি, সহজে মানে ক্লিন করা একটু টাফ আর কি। তো পালং শাকটা তো ঝটপট হয়ে যায়, তো ভাবলাম ওইটা দিয়ে ট্রাই করি। আর এমনিতেও পালং শাক যে কিছু দিয়ে রান্না করেন না কেন, খেতে কিন্তু অনেক মজাই লাগে। যদিও আমি টুনা মাছ দিয়ে কখনো করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। তো শাক যেভাবে রান্না করে ওরকমই খুবই সিম্পল, তারপর একটু করে বলে দিই। তেলের মধ্যে বেশ কিছু রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এগুলোকে হালকা ভেজে তারপর টুনা মাছ দিয়েছি। মাছগুলোকে রসুন আর পেঁয়াজের সাথে একটু ভেজে তারপর গুঁড়া মশলা দিয়েছি। গুঁড়া মশলা তেমন কোনো কিছুই না, জাস্ট লবণ, হলুদ আর মরিচ। যখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর মাছের সাথে হচ্ছে মশলা কষানোর জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি, কারণ যেহেতু ক্যান টুনা, সো এখান থেকে বেশ খানিকটা পানি কিন্তু উঠে এসেছে। সো ওইটার মাধ্যমেই আমি হচ্ছে মশলাগুলোকে কষিয়েছি। এরপর শাক দিয়ে দিচ্ছি। আর শাক দেওয়ার পর তেমন কোনো কিছুই করতে হবে না, নেড়েচেড়ে মিক্স করে রান্না করে নিলেই হবে। জাস্ট পরে হচ্ছে একটু লবণটা চেক করতে হবে ঠিক আছে কিনা। আর ইদানিং কিন্তু বেশ ভালোই শীত পড়েছে। তো মানে শীত আসলে তো বেশ মজাই লাগে, কিন্তু আবার আলসেমিও প্রচুর কাজ করে। নড়াচড়া তো একদমই করতে ইচ্ছে করে না। একবার যদি মানে ব্ল্যাঙ্কেটের নিচে ঢোকা যায় তখন তো আর ওইখান থেকে বের হওয়ার কোনো মানে ইচ্ছাই থাকে না আর কি। যেটা চিল করছিল একটা সাদা আর কালো। এরপর আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি। এখন সরাসরি চলে এসেছি আপনাদের সাথে আমার পছন্দের একটা জিনিস শেয়ার করার জন্য। অবশ্য এটা আমি গিফট হিসেবে পেয়েছি আমার পার্সোনাল যে স্যান্টা ক্লজ আছে তার কাছ থেকে। তো গিফট হিসেবে পেয়েছি বলতে বলতে গেলে আমি তার কাছ থেকে চেয়েই এই জিনিসটা নিয়েছি। কারণ এই জিনিসটা না আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম, কিন্তু আর কেনা হয়ে উঠছিল না। তো আরএম আমাকে বলছিল যে সেদিন ওই যে শপিংয়ে গেলাম না, বললো যে ড্রেস গিফট করবে। তো আমি না ড্রেস নেইনি, ভাবলাম যে ড্রেসের পরিবর্তে হচ্ছে আমার পছন্দের একটা জিনিস মানে তার কাছে চাইবো। তো তাকে বললাম যে আমি ড্রেস না নিয়ে মানে আমাকে এই জিনিসটা কিনে দাও। তো আমি দাঁড়িয়ে থেকেই তার মাধ্যমে হচ্ছে অর্ডার দিয়ে তারপর কিনেছি। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে ড্রিম অ্যান্ড ডেকোর পেজ থেকে এই টিয়ের যে বক্সটা এটা কিনেছি। তো ড্রিম অ্যান্ড ডেকোর এই পেজের সবগুলো প্রোডাক্টই কেন জানি আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার কখনোই কেনা হয়নি, কারণ মাশাল্লাহ প্রাইসটাও অনেক বড়। তো মানে মোটামুটি এটার জন্যই কেনা হয় না। তো এইটা হচ্ছে আমার খুবই দরকার ছিল। তো আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম কিনবো, কিন্তু আর হয়ে ওঠেনি। বাট আমি হচ্ছে তার কাছ থেকে গিফট হিসেবে এটা নিয়ে নিলাম। আর ছবিতে কিন্তু যেমন দেখিয়েছে ঠিক পারফেক্ট ওই রকম জিনিসই আমি হাতে পেয়েছি।
কিনেছো তুমি আজকে? উল্টিয়ে উল্টানো দরকার নেই, তুমি ব্যাটম্যান। এটা কি মানে এটা মেট ইয়েটা কি কি বলে এটাকে, মানে ফোকাসের সমস্যা হচ্ছে দেখি। মানে তোমার যে মেটাল টাইপের না, সিপার, এটা আমার কাছে ভালো লেগেছে, ভালো লেগেছে। ব্যাটম্যানের অনেক রকম ছিল, এটাই আমার কাছে ভালো। এত বড় প্যাকেট, কি গিফট কিনেছো? আল্লাহ তোমাকে হাত দারাজ করে বেশি বেশি করে গিফট করার তো অপেক্ষা করো। দেখি তো কার প্রথমে। লিয়ানা এখানে আসো। দেখো কার প্রথমে গিফট বের হয়, দেখি এটা কার গিফট। মামনিরটাই সবার আগে। মামুনি জন্য মামুনি মগ কিনে নিয়ে আসছো, থ্যাংক ইউ। কি লেখা? পড়লাম তো, কি লেখা? জোরে পড়ো, শোনাও সবাইকে। সবাই শুনতে হবে না, সবাই পড়ালেখা জানে। বলো। থ্যাংক ইউ। এটা লিয়ানার জন্য। বানি পছন্দ হয়েছে? কি কিউট, লিয়ানার মতো, তোমার মতো কিউট লিয়ানা। দেখো ছোট্ট একটা দাঁত বের করে আছে। এটা কার? তোমার? দেখি আমারটা যে কি। এটা চলবে না কিন্তু, আরে নিজের জন্য দুইটা আর আমাদের জন্য একটা। গিফট না, ওটা পানি খাওয়ার জন্য। সবগুলি মগ গিফট করে নিজের অর্ডার দিয়ে রাখছো। লাইব্রেরি। কোথায় নিয়ে যাও? আচ্ছা এই মগ, আমি হচ্ছে তোমার একটা নতুন মগ দেখেছি, তোমার বুক সিস্টেম। মগটা সুন্দর না? সুন্দর। থ্যাংক ইউ। আরএম নিজে থেকে কতগুলো মগ কিনে নিয়ে এসেছে গিফটের জন্য। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে পানি খাওয়ার জন্য বেস্ট, কারণ আরেকটু ছোটো সাইজ হলে চা কিংবা কফি খাওয়া যেত। আর লিয়ানার জন্য মগ কিনেছে, মানে লিয়ানা এখনও ছোট সেটা মনে করে, এর জন্য কার্টুন সিস্টেম নিয়ে এসেছে। কিন্তু লিয়ানা তো এখন মানে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে, তার হচ্ছে এই কার্টুন টাইপের জিনিসের প্রতি ইন্টারেস্ট কম। তো যাই হোক, গিফট ইজ গিফট, সেটা যেটাই হোক না কেন আমার কাছে এই গিফট পাওয়াটাই সবচেয়ে বড় কথা। আর এই যে আমি এই টি বক্সটা কিনেছি জাস্ট আমার যে গ্রিন টিগুলো আছে এগুলো রাখার জন্য। তা আমি হচ্ছে ওই যে মালয়েশিয়া থেকে না মানে বেশ কয়েকটা ফ্লেভারের গ্রিন টি নিয়ে এসেছিলাম। প্লাস হচ্ছে সেদিন হচ্ছে আপনার কি বলে মানে কোনো একটা সুপার শপ থেকে মানে আমি ওই যে হানি লেমন যে গ্রিন টি ইস্পাহানির এটা পেয়েছিলাম, তো ওইটাও কিনে নিয়ে এসেছি। আমি কিন্তু অলরেডি সবগুলো খুলে খুলে খাওয়া শুরু করে দিয়েছি, মানে কোনটার কেমন ফ্লেভার কেমন। তো এগুলো আমার কাছে বিভিন্ন ফ্লেভারের গ্রিন টি খেতে অনেক ভালো লাগে, যদিও আমাদের দেশে তেমন বিভিন্ন ফ্লেভারের গ্রিন টি পাওয়া যায় না। নর্মাল যে টি আছে এগুলো বিভিন্ন ফ্লেভারের হয়, কিন্তু গ্রিন টিটা হয় না। তো যেখানে যেটা আমি একটু ডিফারেন্ট টাইপ পাই নিয়ে এসে ট্রাই করার চেষ্টা করি। আর এখানে আমি ভেবেছিলাম যে আরেকটা যে গ্রিন টির মানে প্যাকেট আছে সেইটা রাখবো। পরে দেখলাম যে আমার এই আইস টির প্যাকেটটা মানে বক্সটা এমনিতেই রয়ে গিয়েছে, কোথাও রাখার জায়গা পাচ্ছি না। আর এখন ক্যাবিনেট চেঞ্জ করার ফলে না বড় যে কন্টেনারগুলো আছে এগুলো আমি এখন আর রাখার জায়গা পাই নাই, কারণ আমি হচ্ছে সবগুলোর মধ্যে শেলফ দিয়ে বানিয়েছি। তো এখন বড় কন্টেইনার কোথায় রাখবো আমি বুঝে পাই নাই। তো বড় কন্টেইনার থেকে এগুলো সব বের করার কারণে এখন ভাবলাম যে আপাতত আগের যেটা গ্রিন টির মানে যে জারের মধ্যে আছে সেটা ওইখানেই থাকুক, আর আইস টিটা আমি এই জারের মধ্যে রেখে দিই। তো আমি 3টা কম্পার্টমেন্টওয়ালা নিয়েছি, কারণ আমার 3 ফ্লেভারের গ্রিন টি ছিল। তো এখন এটা আমি এখানে রেখে দিলাম। আর এই যে রাখার পর সবগুলো একসাথে আছে, এখন আমার যখন যেটা মন চাইবে আমি বক্স থেকে বের করে খেয়ে নিতে পারবো।
আর হ্যাঁ, এরকম টি রাখার কন্টেনার কিন্তু আরও আছে। ওইটা হচ্ছে আপনার 6টার 4টার আই থিঙ্ক এরকম মানে কম্পার্টমেন্টওয়ালা বক্স আছে। তো আমি হচ্ছে 3টারটাই নিয়েছি যেহেতু আমার কাছে মানে 3 ফ্লেভারের গ্রিন টি ছিল। আর আপাতত হচ্ছে এই সাইডে রেখে দিচ্ছি। এখনও পুরো কাউন্টার টপটা আমি আমার মনের মতো অর্গানাইজ করিনি। কিন্তু কোনো রকম আর কি গুছিয়ে এভাবে রাখার চেষ্টা করলাম আর কি। আর যে চা খাওয়ার জিনিসপত্র ছিল ওইগুলো তো ওই পাশে ছিল, ওইটা এই ট্রেতে নিয়ে চলে এসেছি। আজকের দিনটা হচ্ছে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। তো যেকোনো ছুটির দিন কিংবা ফেস্টিভ্যালের সময় তো দেখা যায় আমরা সবাই কম বেশি বাইরে গিয়ে একটু ঘুরি, নয়তো ঘরেই এটা সেটা বানিয়ে খাই। তো আমি হচ্ছে মানে মোস্ট অফ টাইমই দেখা যায় যে বাইরে কোথাও না কোথাও ডিনারে যাই, কিন্তু এবছর আর যাওয়া হয়নি। তার কারণ হচ্ছে যে আগামীকালকেই তো ফ্রাইডে, তো ভাবলাম যে মানে ভাবলাম না, ফ্রাইডেতে হচ্ছে আমি আবার একটু বাইরে যাব। তো পরপর 2 দিন আর যেতে ইচ্ছে করলো না, তো ভাবলাম যে আজকেই ঘরের মধ্যে কিছু একটা বানাই। আর এমনিতেও শীত চলে এসেছে অলমোস্ট, মানে অনেক দিন চলেও গেল, কিন্তু আমি তেমন স্পেশাল কোনো কিছু বানাইনি। মানে পিঠা তো এখনও পর্যন্ত বানাইনি, তারপর হচ্ছে কাবাব টাইপের কোনো কিছুই করিনি। তো শীত আসলেই তো আমাদের সবার ঘরে কম বেশি কাবাব, পিঠা এই ধরনের জিনিসের ধুম পড়ে। তো আমি কোনো কিছু এখনও করিনি। তো ভাবলাম যে কেননা আজকে হচ্ছে এই ডিনারে কোনো কিছু করা যাক। আর কোনো কিছু করা যাক এর একটা কারণ আছে। তো সেটা কি সেটা একটু পরে বলছি। তো প্রথমে ভেবেছিলাম যে আমি সাসলিক বানাবো। তো তারপর মনে হলো যে না, সাসলিকটা না বানিয়ে চিকেন স্কিউয়ার্স বানাই, সেই সাথে মানে সাসলিকের যে একটা মানে কি বলে ক্যাপসিকাম পেঁয়াজের একটা কম্বিনেশন সেটাও দেই। তো ওই হিসেব করে আমি হচ্ছে ছোট ছোট মানে কি বলে কাঠের মধ্যে এগুলো দিয়েছি। আর আমি না চিকেনটাকে আগে থেকেই যে কাবাব মশলা আছে এগুলোকে ভেজে তুলে রেখে তারপর আবার কাঠির মধ্যে মানে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে আবার তেলে ফ্রাই করেছি। কারণ আমি যদি একসাথে স্টিকের মধ্যে সবগুলো দিয়ে তারপর তেলে ভাজি, আমার কাছে কেন জানি মনে হয় চিকেনটা পুরোপুরি হয়নি। যে পাশে সবজিটা লাগানো ছিল ওই পাশটা বুঝি রান্না হয়নি। আর তাছাড়া অনেকক্ষণ ধরে স্লো কুক করলে না ক্যাপসিকামগুলো বেশি সফট হয়ে যায়, আর এত সফট হয়ে গেলে আমার কাছে আবার খেতে ভালো লাগে না। এর জন্য আমি একটু 2 বার এই কাজটা করি। একটু লেট হয়, বাট আমার কাছে মনে হয় যে পারফেক্টলি ডান হয়েছে। মাঝে মধ্যে আমি রান্নার আগে প্ল্যান করি একটা, তারপর রান্না করতে করতে হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ করে ফেলি। যেমন প্রথমে ভেবেছিলাম চিকেন স্কিউয়ার্সগুলো যে সস আছে নর্মাল টমেটো, চিলি সস এগুলোর সাথে কোট করব। তারপর হঠাৎ করে ভাজতে ভাজতে মনে হলো যে না, শুধু এই জিনিসটা আমি কেন না কোরিয়ান যে চিলি পেস্ট আছে সেটাও ইউজ করি, এতে করে কোরিয়ান একটা আইটেম হয়ে যাবে। তো যে চিন্তা সেই কাজ, কোরিয়ান যে চিলি পেস্ট আছে সেটা বের করে এবিসি সস দিয়ে তারপর বেশি করে টমেটো সস দিয়ে আমি হচ্ছে একটু কষিয়ে নিয়েছি। কষানোর তেমন একটা দরকার পড়তো না যেহেতু আমি চিলি পেস্ট ইউজ করেছি, তো এর জন্য হচ্ছে আমাকে মানে সবগুলো সস ভালো মতো কষাতে হয়েছে। দেন আমি যে আগে ভেজে রেখেছিলাম সেই স্টিকগুলো দিয়ে এখন হচ্ছে গোলমরিচ উপর দিয়ে ভালো মতো দিয়ে কোট করে নিব। যেহেতু ভেরি সুন 31st নাইট, তো আপনারা এটা চাইলে মানে ট্রাই করতে পারেন। নট নেসেসারি যে আমার রেসিপি ফলো করতে হবে, আমি আপনাদেরকে তেমন কোনো রেসিপি দেইনি, জাস্ট একটু করে আইডিয়া দিলাম। এরকম ছোট ছোট স্কিওয়ার্স মানে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বিশেষ করে আমি তো তেলে ফ্রাই করেছি, যদি এটাতে কয়লাতে করা যায় তাহলে আরও একটি স্মোকি ফ্লেভার আসবে, খেতে আরও মজা হবে। এমনিতেও কিন্তু এটা খেতে অনেক মজার ছিল। আর যদি কয়লায় পোড়া হয় তাহলে তো এইটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারাও মানে এরকম বাসায় ট্রাই করতে পারেন। সমুচার অবস্থা দেখি, এই কাজটা লিয়ানা করেছে। এয়ারটাইট বক্স ওভেনের মধ্যে দিয়ে এমন মানে গরম করেছে, এখন বক্সও খুললে না। সমুচার অবস্থাটা কি, আর বক্সের অবস্থাও শেষ। হুঁচি বরফ গলা যায়, জীবনে প্রথম দেখলাম সমুচাও গলা যায়। গলা সমুচা তোর কপালে ছিল। আচ্ছা, আমি হচ্ছে কাবাবের প্রিপারেশন নিয়েছি কারণ আমার ছোট ভাই এসেছে তার জন্য। তো আসার সময় হচ্ছে এই যে লিয়ানার জন্য এরকম ছোট কুকিজ নিয়ে আসছে, কারণ এগুলো নাকি লিয়ানা এর আগের বার দিয়েছিল, খুবই ভালো লেগেছে, তো এবার বেশি করে নিয়ে এসেছে।
আর আমার ভাই আসলে না ইচ্ছা করে হচ্ছে এই ভাষায় মানে আমাদের পুরান ঢাকার ভাষায় কথা বলে, কারণ আপনারা অনেকে আমাকে বলেন যে পুরান ঢাকার ভাষায় কথা বলার জন্য, কিন্তু আমি না ওইভাবে কথা বলতে পারি না। সো আমার ভাই যেহেতু পারে, তো আমি আসলে মানে ওকে বলি এরকম, আমার কাছে শুনতে চায়, কিন্তু আমি তো পারি না, তুই বল। তো এর জন্য হচ্ছে দেখা যায় ওই কথা বললে না ওই রকম করে কথা বলে, কিন্তু বলার পরে আবার বলে যাবো প্লিজ আমার এই কথাগুলো তুমি ভিডিওতে দিও না। তো আমি বললাম যে কেন দিব না, এটা হচ্ছে পুরান ঢাকার একদম ভাষা, এটা তো দিলে কোনো সমস্যা নেই, সব জায়গারই হচ্ছে ওন কিছু ভাষা আছে। সো এটা আমাদের ভাষা, আমি বলতে পারি না, তুই পারিস, সো তুই বলিস, তাতে প্রবলেম কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি খাবারগুলো রেডি করছি আর আপনাদেরকে কয়েকটা কমেন্টের ঝটপট রিপ্লাই দিয়ে দিচ্ছি। দিলরুবা আপু, আপনি আমার মার্বেল পেপারটা দেখে এটার পেজ লিঙ্ক চেয়েছিলেন, আমি কিন্তু আপনার কমেন্টের রিপ্লাইতে পেজ লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনি কাইন্ডলি একটু চেক করে দেখে নেবেন। সেই সাথে আমার এই ক্যাবিনেট দেখার জন্য তো অনেক আপুরাই ওয়েট করছেন, বলছেন যে একটু করে দেখিয়ে দিতে। আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা একটু ওয়েট করেন। কয়েকটা ব্লগ আমার হাতে আছে, সেগুলো আপ দেওয়ার পরে আমি হচ্ছে ঝটপট করে আপনাদেরকে দেখিয়ে দিব। অত ডিটেলসে হয়তো পারবো না, কারণ কোনো কিছু আমার গুছানো হয়নি, জাস্ট উপর থেকে একটু করে আপনাদেরকে দেখিয়ে দিব। সেই সাথে আমি যে কাটলারি মানে অর্গানাইজ করছিলাম লাস্ট ব্লগে, ওইটা দেখে একজন আপু বলছিলেন এই অর্গানাইজার আমি কোন জায়গা থেকে কিনেছি। এটা হচ্ছে দারাজ থেকে কিনেছি, আপনি দারাজের সার্চ দিয়ে দেখবেন এখন এই কাটলারি অর্গানাইজারগুলো পাওয়া যায় কি না। এত কিছু থাকতে কি কোক তো লাগছে না, কেমন জানি লাগছে। কি খাচ্ছি সেটা? হ্যাঁ, ক্রিসমাস দিনে মোজো খাচ্ছে পেয়ালার মধ্যে। হায় রে ভাই, এটা আলাদা, তুমি বুঝবা না। না, আমি কি ভুল বলেছি? সত্যি কবি সাহেব আছে আমার সাথে, এই যে এত রাতে আমাকে সত্যি সত্যি রেডি করিয়েছে বাইরে যাওয়ার জন্য। আর আমি হচ্ছে একটা সুন্দর শীতের ব্যাগ নিয়ে নিয়েছি, যেন ব্যাগে ঠান্ডা না লাগে। ওইটাই যাই চা খেয়ে আসি। ঠান্ডা লাগে না মনে হয়, বডিতে ঠান্ডা। এই যে সব রেডি, আমরা এখন লিয়ানাও রেডি, এখন আমরা বের হচ্ছি। চলো 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 চা খেয়ে আসি। আমি এত টায়ার্ড ছিলাম সকাল থেকে টানা কাজ করার পর, তারপর আমাকে ধরে বেঁধে এখানে নিয়ে এসেছে, কারণ গুলশানের এই রংপুরের মানে চা নাকি খুবই মজা, ফেমাস। তো আমি বলেছিলাম যে ইমন আমাদের বাসায় আসলে একদিন এসে ট্রাই করব। তো এটা বলার পর লিয়ানা তো অস্থির হয়ে গিয়েছে, আজকে আমাকে ধরে বেঁধে নিয়ে এসেছে এখানে। তো যাই হোক, চা খেয়ে এখন বাসায় ব্যাক করছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকে এখানেই শেষ, আল্লাহ হাফেজ।